সাফল্যের গল্প তো আমরা সবাই শুনি, কিন্তু ভাবুন তো, এমন এক সাফল্যের গল্প যা শুরুই হয়েছিল একটা বিশাল ব্যর্থতা দিয়ে। এটা এমন একজনের কাহিনী যাকে নিজের হাতে গড়া কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আবার ফিরে এসে সেই কোম্পানিকে শুধু বাঁচাননি, বরং বানিয়ে তুলেছিলেন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি। প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সাথে ঠিক এটাই ঘটেছিল। চলুন এই অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাই আর দেখি কিভাবে সিলিকন ভ্যালির সবচেয়ে বড় নাটকগুলোর একটা মঞ্চস্থ হয়েছিল। অ্যাপলের স্টিভ জবসের প্রথম অধ্যায়ের শেষটা ছিল সত্যি বলতে খুবই নাটকীয়। এটা ছিল এমন এক কর্পোরেট লড়াই যা শুধু একজন মানুষের জীবন নয়, পুরো প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎকেই বদলে দিয়েছিল। সালটা ছিল ১৯৮৩। স্টিভ জবস তখন পেপসিকোর সিইও জন স্কালিকে অ্যাপেলে আনার চেষ্টা করছেন, আর তাকে রাজি করানোর জন্য যে কথাটা বলেছিলেন সেটা ইতিহাসের অংশ হয়ে গেছে। এই একটা বাক্যেই বোঝা যায় জবসের স্বপ্নটা ঠিক কতটা বড় ছিল। শুরুতে তো সবাই ভাবছিল জবস আর স্কালির এই জুটি একটা ড্রিম টিম, কিন্তু এই স্বপ্ন ভাঙতে বেশি দিন লাগেনি। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়, আর এই লড়াইয়ের কারণ ছিল অ্যাপলের ভবিষ্যৎ নিয়ে দুজনের একেবারে ভিন্ন দুই রকম ভাবনা। দেখুন, দুজনের চিন্তাভাবনা ছিল একেবারে দুই মেরুর। একদিকে জবস, যিনি ছিলেন একজন শিল্পী, তার কাছে নিখুঁত প্রোডাক্ট বানানোই ছিল সব। অন্যদিকে স্কালি, একজন পাকা বিজনেসম্যান, তার কাছে বাজারের শেয়ার বাড়ানোই ছিল আসল কথা। আর স্বাভাবিকভাবেই সে সময়ের কর্পোরেট বোর্ডের কাছে স্কালি বাস্তববাদী প্ল্যানটাই বেশি নিরাপদ মনে হয়েছিল। তাই এই দুই চিন্তার সংঘর্ষটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর এই দ্বন্দ্বের আগুনে ঘি ঢালল ম্যাকিনটশের বিক্রি। দেখুন চারটা। আশা করা হচ্ছিল মাসে প্রায় ৭৫,০০০ ইউনিট বিক্রি হবে, আর হচ্ছিল মাত্র ২০,০০০। এই বাণিজ্যিক ব্যর্থতা বোর্ডের চোখে জবসের আইডিয়াকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলল, আর স্কালির অবস্থানকে করে দিল আরও মজবুত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে স্কালি বোর্ডকে সরাসরি বলে দিলেন, কোম্পানিতে হয় আমি থাকব, না হয় জবস। বোর্ডের জন্য এটা ছিল কঠিন সিদ্ধান্ত, কিন্তু তারা নিরাপদ পথটাই বেছে নিল। একজন স্বপ্নদ্রষ্টার চেয়ে একজন অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্টকেই তারা বেশি ভরসা করল। আর এভাবেই স্টিভ জবসকে তার নিজের হাতে গড়া কোম্পানি থেকেই একরকম সরিয়ে দেওয়া হলো। আর এরপর যা হলো তা খুবই দ্রুত। এই টাইমলাইনটা দেখুন। মাত্র কয়েক মাসের মধ্যে অ্যাপেলের সেই স্বপ্নদ্রষ্টা ক্ষমতার কেন্দ্র থেকে একেবারে ছিটকে পড়লেন। জবসের এই প্রস্থান ছিল অ্যাপেলের জন্য এক অন্ধকার অধ্যায়ের শুরু। কিন্তু জবের জন্য এটা শেষ ছিল না, একদমই না। তার পদত্যাগপত্রেই লুকিয়েছিল ভবিষ্যতের ইঙ্গিত। এটা ছিল তার জীবনের এক নতুন, স্বাধীন আর সৃজনশীল অধ্যায়ের শুরু, যা কিনা পরে আবার প্রযুক্তি বিশ্বকে নাড়িয়ে দেবে। অ্যাপল থেকে বেরিয়ে জবস যে সময়টা কাটালেন, অনেকে সেটাকে তার খারাপ সময় বলেন, কিন্তু আসলে ওই সময়টাতেই তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিলেন, আর এমন কিছু বানাচ্ছিলেন যা ছিল সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। তিনি নেক্সট নামে একটা নতুন কোম্পানি খুললেন, আর সেখানে বানালেন নেক্সট স্টেপ নামে এক যুগান্তকারী অপারেটিং সিস্টেম। এটা শুধু একটা সফটওয়্যার ছিল না, ছিল ভবিষ্যতের কম্পিউটিং কেমন হবে তার একটা নকশা। এই নেক্সট স্টেপ থেকেই কিন্তু আজকের দিনের অনেক পরিচিত জিনিসের শুরু, যেমন ধরুন ডক বা বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার। এমনকি ডুম আর কোয়েকের মতো বিখ্যাত গেমগুলো এই প্ল্যাটফর্মে তৈরি হয়েছিল। জবস হয়তো তখন জানতেন না, কিন্তু তিনি নিজের অজান্তেই তার ফিরে আসার সবচেয়ে বড় অস্ত্রটা তৈরি করে ফেলেছিলেন। ওদিকে জবস যখন ভবিষ্যৎ গড়ছেন, তখন অ্যাপল ধুঁকছে। কোম্পানিটা তার পুরনো জৌলুস হারিয়ে প্রায় দেউলিয়া হওয়ার পথে। তাদের এমন কাউকে দরকার ছিল যে সে এই ডুবে যাওয়া জাহাজটাকে বাঁচাতে পারে। পরিস্থিতি কতটা খারাপ ছিল দেখুন এই সংখ্যাটা। ১৯৯৬ সালে অ্যাপলের লস ছিল $৭০০ মিলিয়ন বেশি। কোম্পানিটা দেউলিয়া হওয়া থেকে মাত্র ৯০ দিন দূরে ছিল। ভাবা যায়? আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। যে অ্যাপল জবসকে বের করে দিয়েছিল, তারাই তাকে ফিরিয়ে আনার জন্য তার কোম্পানি নেক্সটকে কিনে নিল। এক দশক পর স্টিভ জবস আবার তার নিজের গ্যারেজে শুরু করা কোম্পানিতে ফিরে এলেন। আর ফিরেই তিনি সময় নষ্ট করেননি, কিছু কঠিন কিন্তু দরকারি সিদ্ধান্ত নিলেন। কোম্পানির প্রায় ৭০% প্রোডাক্ট বন্ধ করে দিলেন, ৩,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাই করলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, চিরশত্রু মাইক্রোসফটের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিলেন। তার লক্ষ্য ছিল পরিষ্কার, অ্যাপলকে বাঁচানো। আর তার এই সিদ্ধান্তের ফল দেখুন এই চারটা। অবিশ্বাস্য, মাত্র ১ বছরের মাথায় যে কোম্পানিটা $1 বিলিয়ন লসে চলছিল, সে কোম্পানি $৩০০ মিলিয়ন লাভ করে ফেলল। এটা কর্পোরেট ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক স্টোরি। কিন্তু গল্পের সবচেয়ে মজার পার্টটা হল, অ্যাপেলকে বাঁচানোর চাবিকাঠিটা কিন্তু জবসের কাছেই ছিল।
নির্বাসনে থাকাকালীন তিনি যে নেক্সট স্টেপ অপারেটিং সিস্টেম বানিয়েছিলেন সেটাই হয়ে উঠল ম্যাকওএস এক্সের ভিত্তি। আর এই ম্যাকওএস এক্সই ছিল আইম্যাক, আইপড, আইফোনের মতো প্রোডাক্টগুলোর সাফল্যের পেছনের আসল শক্তি। মানে তার সেই ব্যর্থ উদ্যোগটাই অ্যাপেলের ভবিষ্যৎ বাঁচিয়ে দিল। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক ভাষণে জবস নিজেই বলেছিলেন এই কথাটা। তার এই উক্তিটা একটা অসাধারণ সত্যি মনে করিয়ে দেয়। মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্যের দিকে ঠেলে দেয়। এটা শুধু একটা কোম্পানির গল্প না, এটা হলো বারবার হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোর এক অসাধারণ অনুপ্রেরণা।